আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ লাউ শাকের ডগা বা ডগা দিয়ে বা ডাটা দিয়ে আর কচি পাতা দিয়ে এই কাঁচা মাছটা রান্না করব। কাঁচা মাছের মাথা আর কি, মাথা কাংসা রান্না করব আর এই মাছেরই পেটি রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। লাউ শাকের একদম ডগা, এই যে কচি ডগার পাতা আর এই ডগাগুলো নেব। আর যে গোড়ার যে পাতাগুলো ওগুলো আলাদা করে রেখেছি, দেখতে পাচ্ছেন। একদম কচি, এভাবে আঁশটা ছাড়িয়ে নেব। পাতাগুলো একটু বড় বড় করে কেটে নেব, একদম ছোট ছোট করব না। তাজা শাক, মনে হয় এমনি খেয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম তাজা। একদম সফট। লাউ শাকের ডগা বা ডাটা দিয়ে এই কাতলা মাছের মাথা আজকে চচ্চড়ি করব। একদম কচি পাতা আর ডাটাগুলো নিয়েছি, সাথে একটা পিসও নিয়েছি, কারণ ছোট বাবু তো মাথাটা খেতে পারবে না, তোর জন্য লেজটাও নিয়েছি সাথে। বিশাল বড় একটা কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি, লেবু দিয়ে 10 মিনিট ভিজিয়ে নিয়ে তারপর আবার ধুয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, আর 1 চামচ, আমরা যদিও রান্নায় আবার আদা রসুনের পেস্টটা দেবো, এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আর সাথে দিয়ে দিব 2 পিস লেবুর রস। মাছের যে একটা র ফ্লেভার থাকে সেটা থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। যেহেতু চাষের মাছ, এর কিন্তু একটা আষ্টে গন্ধ থাকেই, অস্বীকার করার কোনো উপায় নেই। তো যাই হোক, এখন এগুলো সব কিছু মাখিয়ে অন্যান্য কাজ করতে করতে 10 মিনিট রেস্ট হয়ে যাবে। এক্সট্রা করে আর রেস্ট রাখা লাগবে না। এটা আর ভাজবো না, আজ কষিয়ে রান্না করব। লাউ পাতার ডগা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাছটা অনেক বড়, এর পেটি রান্না করছি একসাথেই, দেখতেই পাচ্ছেন। এভাবে কেচে নিয়েছি যেন লেজটার ভিতরটা খুব ভালোভাবে কুক হয়। আর লেজের সাথে যে টুকরাটা সেটা নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 3 চামচের মতো। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। রসুন কুচিটা 1 মিনিট হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 3 চামচ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি যাবে, একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, রসুন কুচিটা লাল লাল হয়ে একটা অ্যারোমা চলে এসেছে। দিয়ে দিব আরও 1 চামচ আদা রসুনের পেস্ট। আমরা কিন্তু মাথাটাকে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মেখে নিয়েছি, এখন আরও 1 চামচ দিচ্ছি। এটাকে 1 মিনিট ভেজে নেবো যেন আদা ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম না, মাথাটায় হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু শাক দিয়ে রান্না করবো, আমি হলুদ দিই না শাক দিয়ে রান্না করলে। তারপরও মাথায় মাখিয়ে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলো মাথাটাকে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এখন লাউ শাকটা দিয়ে কষিয়ে পরে ঝোল দিয়ে মাছের মাথা দিতে পারেন। যেহেতু আমার মাছটা অনেক বড়, তাই আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি।
মাছটা ধুয়ে পানি দিয়ে দিলাম। 5 মিনিট কষিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন মাছটাকে উঠিয়ে নেব। কাজটা খুব সাবধানে করতে হবে। এখন এই কষানো মশলায় লাউ শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু ডগার পরিমাণটাই বেশি, ডাটা বা ডগা যে যেটা বলে, একদম আগার পাতাগুলো নিয়েছি। এখানে ডাটার পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়েও খুব ভালো হয় এভাবে লাউ শাক দিয়ে চচ্চড়ি করলে। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। শাক থেকে অনেকটা পানি বের হবে। 2-3 মিনিট এভাবেই রেখে দেবো। এটা নরম হবে আর পানি বের হবে। সচরাচর যেটা করি, এভাবে শাক দিয়ে মাছের মাথা বা মাছ রান্না করার সময় এরকম শাকটাকে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে মাছ বা মাথা দিই, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে করলাম, কারণ মাছের মাথাটা অনেক বড়। কষিয়ে নিলে মশলাটা ভিতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। এটাকেও 2-3 মিনিট আরো কষিয়ে নেব। শাকটাকে আরো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুটানো পানি 1 কাপ, আরো হাফ কাপ, যেহেতু আমার মাছের মাথাটা অনেক বড়, আবার ডাটাগুলোও সেদ্ধ হবে। মানে ডাটার পরিমাণটাই বেশি। যদিও একদম কচি ডাটাগুলো নিয়েছি, এক্ষেত্রে একদম কচি ডাটাগুলো মানে আগার বা গোড়া, মানে একদম উপরের সেই ডগাগুলো নেবেন। একটা লাল শাকের পাতা এসেছিল, সেটাও দিয়ে দিয়েছি শাকের মধ্যে। আপনারা বলতে পারেন আবার এটা কি, একটা লাল শাকের পাতা ছিল এই শাকের মধ্যে। দু মিনিট হবে। 2-3 মিনিট শাকটা সেদ্ধ হওয়ার পর আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এরপরে শাকটা আমাদের আর নাড়ার কোনো সুযোগ নাই। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমরা যে ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি মাছের মাথা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু শাক বেশি হলে কিন্তু খাওয়া যাবে না। ঝালের জন্য 7-8টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, ঝালটা বের হয়। এই জন্য আমি কিন্তু শুকনো মরিচ গুঁড়োটা কম দিয়েছি। ঝাল আর লবণের পরিমাণটা বলছি না, যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এখন এটা রান্না হবে মিনিমাম 10 মিনিট। 5 মিনিট পর আমি টেস্ট করেছি, লবণ সব ঠিক আছে। আর এখানে দিয়ে দিচ্ছে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে। এটা কিন্তু একদম শুকনো শুকনো মাখো মাখো হবে। এটাকে উল্টিয়ে দেওয়ার মাছগুলোর কোনো দরকার নাই, কারণ আমরা কষিয়ে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে।
এমনিতেই বাকিটা হয়ে যাবে। ভাজা জিরে গুঁড়োটা যেন এর মধ্যে ঢুকে যায় সেজন্য ঢেকে দেবো আরো 2 মিনিট। থাকবো না, এইটুকু ঝোল 2-3 মিনিট এভাবে টানিয়ে নেব। লাউ শাক দিয়ে আমাদের কাতলা মাছের মাথা চচ্চড়ি একদম রেডি। অসম্ভব একটা সুন্দর সুঘ্রাণ লাউ শাকের ছড়িয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত দিয়ে একদম জমে যাবে। এই ঝোলটা কিন্তু এরকমই পাতলা হবে। আমি তো রাখি না, একদম মাখো মাখো করে ফেলেছি, তারপরও দেখলাম এরকম একটু ঝোল রয়ে গিয়েছে। গরম ভাতের সাথে ভালোই লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সাথে এই কাতলা মাছেরই পেটি রান্না করেছি। পেটিটা অনেক বড় এবং খুবই ফ্রেশ ছিল। আমরা তো এটাকে পেটি বলি। সামান্য একটু বেগুন কুচি দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। গরম ভাত দিয়ে একদম জমে যাবে।